ট্রাম্পের শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের উপর চাপ সৃষ্টি করছে। কানাডা এবং মেক্সিকো যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার এবং এই শুল্ক তাদের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে ট্রাম্পের লক্ষ্য হল যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টি করা। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় মঙ্গলবার থেকে মেক্সিকো ও কানাডার ওপর 25% শুল্ক আরোপ কার্যকর করা হবে। সোমবার এক বিবৃতিতে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া পারস্পরিক শুল্ক 2 এপ্রিল থেকে কার্যকর করা হবে বলেও তিনি জানান। ট্রাম্প বলেন, মেক্সিকো এবং কানাডার সঙ্গে আলোচনার আর কোনো সুযোগ নেই এবং শুল্ক কার্যকর হওয়া নিশ্চিত। তিনি আরো বলেন, শুল্কের মাধ্যমে যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন করতে বাধ্য করা হবে, যা মার্কিন অর্থনীতির জন্য উপকারী। এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাম বলেন, ট্রাম্পের শুল্ক আরোপের পর বেশ কয়েকটি পরিকল্পনা আছে তার। মেক্সিকো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং সীমান্ত নিরাপত্তা ও ফেন্টানিল প্রবাহ বন্ধ করার জন্য পদক্ষেপ নিচ্ছে। এছাড়া কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো বলেছিলেন, মার্কিন শুল্ক আরোপের প্রতি শক্তিশালী দ্ব্যর্থহীন আনুপাতিক প্রতিক্রিয়া থাকবে তার দেশের। অন্যদিকে আর্জেন্টিনার সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্যের সম্ভাবনার কথাও বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ের মিলেকে একজন মহান নেতা হিসেবে প্রশংসা করে তার নীতির সাফল্যের কথাও বলেন। ট্রাম্প আরও ঘোষণা করেন, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি যুক্তরাষ্ট্রে $100 বিলিয়ন বিনিয়োগ করবে এবং অ্যারিজোনায় 5টি অত্যাধুনিক সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র নির্মাণ করবে। এই বিনিয়োগের মাধ্যমে হাজার হাজার উচ্চ বেতনের চাকরি সৃষ্টি হবে এবং যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। নাদিম মারজান, সময় সংবাদ।